নিজের বোনকে নিজ হাতে বিষ খাওয়ানো, তারপর সেই ঘটনাকেই ব্যবহার করে অন্য একজনকে ফাঁসানোর চেষ্টা। আজকের পর্বে আমরা দেখলাম ঠান্ডা মাথার ষড়যন্ত্র, হিসেবি নাটক আর একদম নতুন এক ঋষিকে, যেখানে একজন অপরাধ ঢাকতে ব্যস্ত আর আরেকজন দায়িত্ব নিয়ে সামনে দাঁড়াচ্ছে। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বিশ্লেষণ করি। প্রথম পর্ব, পরিকল্পিত বিষকাণ্ড। ঘটনার শুরুতেই স্পষ্ট হয়ে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, নিশাই পরিকল্পনা করে নিজের বোনকে বিষ খাওয়ায়। তার উদ্দেশ্য ছিল একটাই, ঋষিকে ফাঁসানো, একটা বড় স্ক্যান্ডেল তৈরি করে তাকে সবার সামনে অপরাধী প্রমাণ করা। কিন্তু ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরও নিশার মধ্যে আতঙ্কের চেয়ে বেশি দেখা গেল অভিনয়। হাসপাতালে নেওয়ার তাড়া নয়, বরং সবার সামনে দাঁড়িয়ে নিজের নির্দোষ প্রমাণের ব্যস্ততা। সে জোর গলায় কথা বলল, অভিযোগ তুলল, পরিস্থিতিকে এমনভাবে সাজালো যেন পুরো ঘটনাটার পেছনে ঋষির হাত রয়েছে। এটা ছিল ক্লাসিক ব্লেম গেম, নিজের অপরাধ ঢাকতে অন্যকে দায়ী করা। দ্বিতীয় পর্ব, সংকটের মুহূর্তে ঋষির পরিবর্তন। এই ঘটনায় ঋষিকে বদলে দিয়েছে। আগের ঋষি হলে হয়তো আবেগে ভেঙে পড়ত, উত্তেজিত হয়ে ঝগড়ায় জড়িয়ে যেত, কিন্তু এবার সে সম্পূর্ণ ভিন্ন আচরণ করল। যখন সবাই চিৎকার আর দোষারোপে ব্যস্ত, ঋষি তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে উজিকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। গাড়ির ভেতরে উজির মাথা নিজের বুকে রেখে সে বুঝে যায় এটা স্বাভাবিক কিছু নয়, এটা পরিকল্পিত। হাসপাতালে পৌঁছে সে পরিষ্কার ঘোষণা দেয় ৭২ ঘন্টার মধ্যে সে আসল অপরাধীকে সামনে আনবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঋষি কোনো আবেগী প্রতিশোধের কথা বলেনি, সে বলেছে প্রমাণের কথা, সে বলেছে সত্য বের করার কথা। এই দৃশ্যই প্রমাণ করে পরিস্থিতি তাকে পরিণত করেছে। তৃতীয় পর্ব, দায়িত্ব নেওয়া ও স্বামীর অধিকার। উজিকে হাসপাতালে নেওয়ার পর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ঋষি। কান্নাকাটি নয়, নাটক নয়, বরং আইনি ও সামাজিকভাবে স্বামীর অধিকার প্রয়োগ করে সে উজিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এই সিদ্ধান্তের মাধ্যমে সে ৩টি বার্তা দেয়। প্রথমত, সে উজির পাশে আছে। দ্বিতীয়ত, সে কাউকে ভয় পায় না। তৃতীয়ত, সে জানে সত্য তার পক্ষেই। তবে দর্শকদের মনে এক ধরনের আবেগ রয়ে যায়। এই পরিণত শক্ত ঋষির মাঝেও কোথাও আমরা সেই আগের হাসি খুশি, ভালোবাসায় ভরা মানুষটাকে খুঁজে পাই। চতুর্থ পর্ব, ইশিকার সুযোগ সন্ধানী মানসিকতা। এই পুরো বিশৃঙ্খলার মাঝে আরেকটি চরিত্র স্পষ্ট হয়ে ওঠে, ইশিকা। বাড়িতে সামান্য অশান্তি হলেই সে সেটাকে নিজের লাভের সুযোগ হিসেবে দেখে। ঋষির ব্যবসার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, উজির সংসার ভাঙার ইঙ্গিত এবং পরিবারের মধ্যে বিভাজন তৈরি করার পরিকল্পনা, সব কিছুতেই তার আগ্রহ স্পষ্ট। নিজের জীবন স্থির না হলেও অন্যের সুখ তাকে অস্বস্তিতে ফেলে। এটাই তার চরিত্রের মূল বৈশিষ্ট্য, অস্থিরতা তৈরি করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। পঞ্চম পর্ব, নিশার ভুল হিসাব। নিশা ভেবেছিল তার পরিকল্পনা নিখুঁত। বিষ খাইয়ে, নাটক সাজিয়ে, আবেগী পরিস্থিতি তৈরি করে ঋষিকে দোষী বানানো খুব সহজ হবে। কিন্তু সে একটি বিষয় ভুল করেছে, সে ঋষির পরিবর্তন বুঝতে পারেনি। ঋষি এখন আগের মতো সরল নেই, সে পর্যবেক্ষণ করছে, হিসাব করছে এবং প্রমাণ জোগাড়ের প্রস্তুতি নিচ্ছে। তার ৭২ ঘন্টার ঘোষণা শুধু আবেগের কথা নয়, এটা ছিল আত্মবিশ্বাসের প্রকাশ। ষষ্ঠ পর্ব, উজির নীরবতা। এই পুরো ঘটনায় আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, উজির নীরবতা। সে স্পষ্টভাবে কিছু বলছে না, সে প্রকাশ্যে ঘোষণা করছে না যে সে ঋষির সঙ্গে থাকবে। তার এই চুপ থাকা কি মানসিক ধাক্কার ফল, নাকি সে নিজেই কোনো বড় সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে? এই নীরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত দিতে পারে। সম্ভাব্য ভবিষ্যৎ বিশ্লেষণ। আগামী পর্বগুলোতে 3টি দিক গুরুত্বপূর্ণ হতে পারে। 1. ঋষি কি সত্যিই ৭২ ঘন্টার মধ্যে প্রমাণ পাবে? 2. নিশার মুখোশ কি পরিবারের সামনে খুলে যাবে? 3. ইশিকার ষড়যন্ত্র কি ব্যর্থ হবে, নাকি সে আরও বড় চাল দেবে? এই 3টি প্রশ্নের উত্তরই গল্পকে নতুন মোড়ে নিয়ে যাবে। আপনি যদি এমন বিস্তারিত, পয়েন্ট ভিত্তিক এবং পরিষ্কার বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আপনার মতে ৭২ ঘন্টার মধ্যে কি হতে পারে? পরবর্তী পর্বের বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ধন্যবাদ।